অন্তর্বর্তী সরকার যে ছিল, এই অন্তর্বর্তী সরকারের একটা বিরাট অংশ এবং তরুণদের রাজনৈতিক দলটি এই আন্দোলনকে খুবই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। পাকিস্তান হচ্ছে সেই দেশ যারা বছরের পর বছর একটা কনস্টিটিউশন লিখতে পারে নাই। কোনো আন্তর্জাতিক সম্পর্ক স্থায়ী না। সাধারণত আন্তর্জাতিক সম্পর্কগুলি স্বার্থের ভিত্তিতে হয়ে থাকে। ফলে যতদিন পর্যন্ত স্বার্থের মিল আছে ততদিন পর্যন্ত সম্পর্কের উন্নতি হয়, স্বার্থের অমিল হলে আবার অবনতি হয়, আবার উন্নতি হয়। এমনও দেশ আছে যারা মিত্র ছিল, তারা যুদ্ধ করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিশ্চয়ই জানেন যে জার্মানির সঙ্গে রাশিয়ার একটা অনাক্রমণ চুক্তি ছিল। যে পাকিস্তানকে তো বাংলাদেশি মানুষরা বা আমরা খুব সাধারণভাবে মিত্র দেশ হিসেবে কাউন্ট করতাম না কখনো। হ্যাঁ, রাষ্ট্র বা সরকারের সঙ্গে আমাদের রাষ্ট্র বা সরকারের মতের অনেক অমিল ছিল। পাকিস্তানের মানুষের সঙ্গে আমাদের মানুষের কোনো শত্রুতা ছিল না, কখনোই ছিল না। কারণ একই দেশের নাগরিক ছিল, তারা যেভাবে অত্যাচারিত হয় তাদের দেশে, ওই একইভাবে আমরা অত্যাচারিত হয়েছি এবং এখনও কিন্তু পাকিস্তানে অত্যাচার চলে। আপনি নিশ্চয়ই জানেন যে পাকিস্তানের অনেক প্রদেশ আছে, তারা এখনও ভাষার অধিকারের জন্য লড়াই করে, তারা এখনও গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করে, এমনকি তারা তাদের দেশে ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট জেলখানায় থাকে। তো তাদের দেশে তো গণতন্ত্র নাই, আসলে কোনোদিনই ছিল না। এবং পাকিস্তান হচ্ছে সেই দেশ যারা বছরের পর বছর একটা কনস্টিটিউশন লিখতে পারে নাই। তো মুশকিলটা হলো যে সম্পর্কের উচ্চতা তারপরেও যেতে পারে। কেন যাবে? কারণ যদি কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ, পাইপ ভালো তো লাইফ ভালো, লেনদেন থাকে, কোনো বিষয়ে যদি আমাদের একসাথে কাজ করলে পরে দুই দেশের মঙ্গল হয়, সেটাও হবে। উনি যদি মনে করেন যে এই যিনি ওই পাকিস্তানের যিনি মন্ত্রী, উনি যদি মনে করেন যে এই উন্নতির কারণ হচ্ছে 5ই আগস্টের আন্দোলন, তাহলে কিন্তু ওই অভিযোগটা সত্যতা প্রমাণিত হয় যে এই আন্দোলনের কোনো একটা উদ্দেশ্য ছিল, কারোর সাথে সম্পর্কের অবনতি, কারোর সাথে সম্পর্কের উন্নতি। কিন্তু কোন জায়গাতে আসলে এই আন্দোলনের মধ্যে স্ববিরোধী চরিত্র দেখা দিয়েছে অথবা এই আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার জন্য কারা কাজ করেছেন, আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকার যে ছিল, এই অন্তর্বর্তী সরকারের একটা বিরাট অংশ এবং তরুণদের রাজনৈতিক দলটি এই আন্দোলনকে খুবই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। কেননা কথা ছিল তারা একটা সমতা ভিত্তিক রাষ্ট্র এবং সরকার তৈরি করবেন, কিন্তু দেখা গেল তাদের আচরণ সবচেয়ে বেশি অসম এবং সবচেয়ে বেশি অগণতান্ত্রিক। কথা ছিল ট্যাগের রাজনীতি যে আওয়ামী লীগ করতো, সেই ট্যাগের রাজনীতি থাকবে না, কিন্তু তারা কি করলেন? তারা নিজেরা ট্যাগ করতে শুরু করলেন। কথা ছিল অপমানের সংস্কৃতি বন্ধ হবে, মানুষকে সম্মান দেয়া হবে। দেখা গেল যে তারা অপমানের সংস্কৃতি তৈরি করলেন, লোকজনকে তারা জুতার মালা ঝুলানো, নানানভাবে অপমান করা, ছবি ব্যবহার করে কুৎসিত আচরণ করা, এগুলি তারা করতে শুরু করলেন। তারপরে তারা কি করলেন? তারা বিভিন্ন ধরনের বেনিফিট নিতে শুরু করলেন এবং সেই বেনিফিট নেওয়ার একেবারে সম্মুখভাগে থাকলেন কে? সেই সরকারের প্রধান উপদেষ্টা।